সকালবেলা ঘুম থেকে উঠে তার মা বলতেছে, হে পুত্র, আমি যে কালকে তোমাকে কলাটা দিলাম, দাও আমাকে কলাটা দাও, আমি সেই কলাটাকে ভোজন করব। তার পুত্র বলতেছে, মা মাগো, আমি রাতের বেলা ঘুমাইতে ঘুমাইতে কখন যে কলার উপর শুয়ে পড়েছি আমি তো বলতে পারি না। তো আমি আজকে আবার তোমার জন্য একটা বাজার থেকে কলা নিয়ে আসি। বলছে, দেখো পুত্র, তুমি যদি একটি রাত আমার জন্য একটা কলা রাখতে না পারো, আমি কিভাবে তোমাকে 10 মাস 10 দিন ধরে ধারণ করেছিলাম, আমি তো কোনোদিন উপস্থিত হয়ে পড়িনি। এই 10 মাস 10 দিন আমি যে তোমাকে গর্ভে ধরেছিলাম, আমি যদি একদিন উপস্থিত হয়ে ঘুমাইতাম, তুমি কি আজকে পৃথিবীর মায়া ইয়ার দেখতে না? না, বহু কষ্টে আমি তোমাকে যখন ভূমিষ্ঠ করলাম, আমার প্রাণ যায় যায় এমন অবস্থা, এই ভূমিষ্ঠ করার পরে তোমাকে আমি কি করলাম, আমার বাম পাশে শোয়াই দিলাম রাত্রিবেলা। এই বাম পাশে তুমি পায়খানা করে দিলে, আমি আবার ওই রাত্রেই তোমাকে বাম পাশ থেকে আবার ডান পাশে শোয়াই দিলাম। সেই ডান পাশে তুমি প্রস্রাব করে দিলে, আবার তোমাকে আমি আমার বুকের উপর স্থান দিলাম, সেই বুকে তুমি আমার উপর বমি করে দিলে, আমি তো কোনোদিন তোমার উপরে ঘুমাইনি। তাহলে বলো, তুমি কিভাবে তোমার মায়ের ঋণ পরিশোধ করতে চাও? এই হতভাগ্য সন্তান তখন বুঝতে পেরেছে যে আসলে সকলেই যে বলে যে মাতৃঋণ পরিশোধ করা যায় না, এটাই বাস্তব। এই হতভাগ্য সন্তান তার মায়ের চরণ ধরে বলতেছে, মা মাগো, আমি ভুল বশতই কথা বলেছি মা, আসলে তোমার ঋণ আমি পরিশোধ করতে পারবো না, এটা বলা আমার মহা অন্যায় হয়েছে, তুমি আমাকে এই মুহূর্তে এই কথার জন্য ক্ষমা করে দাও। মাতৃঋণ বাবা এত সহজ না, তোমাদের বুঝতে হবে। আজকে আমার মা বাঁচে আছে, অনেক মানুষে বলে যে দাঁত থাকিতে দাঁতের যত্ন করতে হয়, যেদিন দাঁত এই মুখ থেকে চলে যাবে সেদিন তো আমি বুঝতে পারবো দাঁতের কি মর্ম। যতক্ষণ দাঁত আমার মুখের ভিতরে আছে ততক্ষণ আমি দাঁতের যত্ন করি না। যতক্ষণ আমার পিতামাতা জীবিত রয় ততক্ষণ তার কথাগুলো আমাকে বিষাক্ত মনে হয়, তাকে আমার জাঞ্জাল মনে হয়। কিন্তু যেদিনই হলো ত্যাগ করে আসে পরলোকে চলে যাবে, তারপর দিন থেকে আমি সমস্ত কথায়